মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি মানডে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দিন স্টার্ট হয়েই গেছে। এখন আমি ব্রেকফাস্ট করছি। কোথায় গেল ব্রেকফাস্ট আমার? এইটুকু করিনি, একটা পরিমাণ মতোই খেয়েছি, চাউমিন। তো সুমন্ত সকাল সকাল বেরিয়েই গেছে। আর আজকে হলো রথযাত্রার পরের দিন, কালকে তো বিরাটই রথ মেলা যা হলো না, দেখা যাক আজকে সুমন তাড়াতাড়ি ফেরে কিনা, তাহলে হয়তো গেলেও যেতে পারি যদি শরীর ভালো লাগে তবেই। গরমটা তো মোটে কমছে না গরম, এত গরম লাগে। যাই হোক, তো এখন ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে ফল খাবো, ফল খেয়ে একটু রেস্ট নেবো ভাবছি, যদি কিছু করার আর না থাকে তো দেখা যাক। চলো চলো সকাল সকাল দিনটাকে স্টার্ট করি। আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে তোমার খুব ভালো লাগে। এখন দিনটাকে স্টার্ট করি। এই যে এইটা হচ্ছে আমাদের গাছের উচ্ছে, এই দুটো, একটা পেকে গেছে, একটা কাঁচা আছে, আর একটাও আছে। কি কিউট না, দাঁড়াও গাছটাও দেখাবো তোমাদের। হ্যাঁ, এই যে যে উচ্ছেগুলো দেখালাম, এই গাছের এই উচ্ছে, এই দেখো অলরেডি আরও দুটো হয়ে রয়েছে, ফুল রয়েছে, গাছটাও রয়েছে একদম তোমার অ্যাবান্ডেন্ট জায়গায়। এই জায়গাটার কোনো যত্ন আত্তি হয় না, কিচ্ছু হয় না। তলাটা দেখো পুরো জঙ্গল জঙ্গল, তার মধ্যে কি সুন্দর গাছটা বেয়ে উঠেছে। শুধু মাটার ঠেকনা দিয়ে দিয়েছে একটা গাছের ডাল দিয়ে, তাতেই কি সুন্দর হয়েছে না। বাড়ি জিনিসের মজাই আলাদা। আর এই দেখো পেঁপে গাছটা কত ছোট, তাও কতগুলো পেঁপে ধরেছে, জানি না কটা থাকবে। তার মধ্যে পাখিরাও কিছু খাবে, খাক, ওরা তো গাছের ফল খেয়েই থাকে বলো, না তার কী খাবে। ওরাও খাক, আমরাও খাবো। আর আমার লক্ষ্মী গাছে লক্ষ্মী জবা ফুটেছে, দেখো কী সুন্দর। গাছটা পুরো মা মুড়িয়ে দিয়েছিল, কেন বলো তো, সাদা সাদা পোকায় গাছটা পুরো ভরে গিয়েছিল। কী সুন্দর লাগছে দেখতে, তাই না? এখন আরও প্রচুর ফুল হবে, যত গাছটা ঝাপড়া হবে তত ফুল হবে। আর ওই যে কারি পাতা গাছ, আমার বেবি শাওয়ারের দিন এই গাছটা থেকেই কারি পাতা ছিল, নিয়ে যাওয়ার কথা ছিল, কারণ কি তোমার আলু ভাজা দেওয়ার জন্য। সে তালে গোলার হয়নি, ঝুড়ি আলু ভাজা, বাড়িতে এত কারি পাতা থাকতে ঝুড়ি আলু ভাজায় কারি পাতা পড়েনি। আর দেখো এখানে একটা উচ্ছে গাছ রয়েছে, আমার তো ভয় লাগছে জবা গাছটাকে পুরো মুড়িয়ে না ফেলে উচ্ছে গাছটা। যাই হোক, আর কি করা যাবে, চলো। আর এখন আমি খেলাম হচ্ছে একটা ডাব, আর করছি হচ্ছে আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে ভাজা। ভাজা বলছি এটা, বাট দেখো কেমন সেদ্ধ সেদ্ধ টাইপের হয়ে গেল। ভাজাই করতে চেয়েছিলাম, আলটিমেটলি কেন যেরকম ঘেটে গেল বুঝলাম না। মনে হচ্ছে যে কি তেলটা কম দিয়ে দিয়েছি নাকি, সুমনের জন্য কম তেলে রান্না করতে করতে আমার হাতে এখন আর তেল ওঠে না, যদিও এটা খুব গুড সাইন। আর এভাবে তোমার জাস্ট একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে আলু আর চিচিঙ্গা ভাজা খেতে না দারুণ লাগে। আমার তো এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তোমাদের কেমন লাগে? জাস্ট পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি, আর কিচ্ছু না। আর একটু সর্ষে ফোড়ন দিয়েছিলাম, হ্যাঁ সর্ষে ফোড়ন দিয়েছিলাম। অনেকে শুকনো লঙ্কাও ফোড়ন দেয়, বাট আমি শুকনো লঙ্কা দিইনি, আমি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর নুন হলুদ, নামানোর আগে একটু মিষ্টি, এই তো। আর যে শাড়ি অর্গানাইজারটা অর্ডার করেছিলাম বলেছিলাম, সেটা চলে এসছে। এই যে 6 পিসের একটা সেট এসছে। এবার এগুলোকে অর্গানাইজ করে রাখার পালা, একটু রেস্ট নিয়ে নিই, চলো। তো এই সবে আমি অফিস থেকে আসলাম, অফিস থেকে ফিরে মানে আর কি অফিস থেকে আস্তে আস্তেই ভাবছিলাম যে রথের মেলায় নিয়ে যাব ওকে। তো যে এসে দেখছি যে ঘুমোচ্ছে, দেখাচ্ছি এসে দেখছি ঘুমোচ্ছে, আমারও ঘুম পেয়ে যাচ্ছে। কি অবস্থা! এই মিষ্টি, হ্যালো হ্যালো হ্যালো, ওঠো ওঠো, চলো ঘুরে আসি। রথের মেলা, বিরাটি রথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বুঝতে পারছো? ঘুম থেকে উঠলে মানুষের মাথা কাজ করানোর জন্য সব স্পেসিফিক করে বলে দিচ্ছি। হ্যালো, কটা বাজে? 6:30। রেডি হতে ইচ্ছে করছে না। আর তাড়াতাড়ি চলে এসছে, এই কারণে তোমাকে নিয়ে যাবো বললে। রেডি হতে ইচ্ছে করছে না। চলো ছোট ছোট মালপোয়া খাওয়াবো, ওই যে ছোট ছোট মালপোয়া গুলো হচ্ছে। তারপরে আর কি জানো, গজা আছে, গজা তুমি খাও। তারপর জিলেপি আছে, জেলেবি, চলবে এগুলো? আমি ঘুমোচ্ছি, তুমি ভিডিওটা অন করেছো কেন? ভিডিও অন করেছি সবাইকে দেখাবো বলে যে তোমার এখন ঘুম কতটা বেড়েছে। সারা রাত তো ঘুমোতে পারি না। সারা রাত ঘুমোতে পারো না কেন? কে ঘুমোতে দেয় না? ঘুম আসে না, সারা রাত হ্যাঁ ঘুমোতে সেটা, পারি না। একটু যখন ঘুমোই শান্তিতে, তখন এসব লোককে দেখাচ্ছ আমি ঘুমোচ্ছি। যাবে না তো তাহলে? যখন সারা রাত জেগে থাকি সেটা তো দেখাও না লোককে, তখন তো নিজের নাক ডেকে ঘুমো। তোমার ঘুম দেখে কিন্তু আমারও ঘুম পাচ্ছে। নাক ডেকে ঘুমোবো যখন আমার ঘুমানোর সময়, তখন তো অবশ্যই নাক ডেকেই ঘুমাবো আমার না? এখন ঘুমানোর সময়। এখন ঘুমানোর সময় সন্ধ্যা 6:30টার সময়। ঘুম থেকে ওঠো, 7টার মধ্যে রেডি হও, দিয়ে চলো বেরোই, ঠিক আছে? বৃষ্টি হয় যদি?
বৃষ্টি হলে কোথাও শেল্টার নিয়ে নেবো। চলো। ঠিক আছে, দেখছি। অনেক কষ্ট করে ঘুম থেকে তুললাম ম্যাডামকে, দিয়ে এখন আবার দেখছি যে ঘুমিয়ে পড়ছে। জানি না কি করবে, আলটিমেটলি যাওয়া হবে কিনা তাও জানি না। যে আশা আছে এখনো যে যাওয়া হবে, দেখা যাক। হয়তো ওই যে শোনা যাচ্ছে মানে হাইযুক্ত কথা বেরোচ্ছে, যাচ্ছি এরকম ব্যাপার। যাই হোক, তো যাবে, আশা আছে, ভরসা নেই, দেখা যাক কি হয়। সেই চলেই আসলাম রথের মেলায় আর কি। মানে মনে তো ইচ্ছে ছিল, কিন্তু শরীরটা সবসময় পারমিট করে না এখন। তাও ভাবলাম ধুর, ঘরে থেকে আরও মানে ঘরে থাকলে আমি আরও ডিপ্রেশনে চলে যাই, তার থেকে বাইরে বাইরে একটু ঘুরে আসা ভালো, আধ ঘন্টা 1 ঘন্টার জন্য। এখানে আসলে তো মন এমনিই ভালো হয়ে যায়। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে না পুরো মেলাটা আগে গোল হয়ে ঘুরে দেখে নিচ্ছি কোথায় কি দোকান রয়েছে। বাট আজকে প্রচণ্ড ভিড় ছিল। অ্যাকচুয়ালি রথযাত্রার পরের দিন তো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি। নির্মা কিন্তু এইগুলোই বাচ্চারা উঠতে বেশি পছন্দ করে। এত ভিড় ভাবা যায় না। আমি আরো উইকডেজের জন্য বেশি গরজ করে আসি। বিয়ের পর থেকে 3-4 বছর আমি এই মেলাটাতে এসেছি, জানো তো। কিন্তু এই মেলাটাতে এসে কোনোদিন আমি রথ দেখতে পাইনি আজ অবধি। জানি না রথটাকে কোথায় নিয়ে চলে যায় রথের দিন। আর এখানে খুব একটা বড় মন্দির আছে, সেই মন্দিরটাকে কেন্দ্র করেই এই মেলাটা বসে। আর এন্ট্রান্স থেকে ঢুকেই জাস্ট বাঁ হাতে এই দাদার ঘুগনির দোকান। দারুণ ঘুগনি বানায়, কখনো খেয়ে দেখো। এই যে আমার মেইন অ্যাট্রাকশনের জায়গা, কি সুন্দর সুন্দর ক্লিপগুলো দেখো। দেখে মনে হচ্ছে না সব কটা পেয়ার একটা করে কিনে নিয়ে যাই, বাট কিনিনি কিছু। আর রয়েছে ঘরে যেগুলো আগে আছে সেগুলো ইউজ করে নিই তারপরে। এই যে সুমনের মেন অ্যাট্রাকশনের জায়গায় এবার সুমন চলে এসছে। কি ভালো লাগে না জিলিপি বানানো দেখতে, সেই ছোট্ট থেকে আমার জিলিপি প্রিয়, আর বানানো দেখতেও ভালো লাগে। তো নেবো হচ্ছে জিলিপি আর এই মিনি মালপোয়াগুলো। এগুলো গরম থাকলে তবেই নেবে, প্রচণ্ড ক্রিস্পি হয়, দারুণ লাগে খেতে। তো খাবার দাবার কিনে নিয়ে একটু মন্দিরের দিকে আসলাম। দেখো মন্দিরের দিকে কী সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো বসেছে। আমাদের ছোটোবেলায় এগুলো পাওয়া যেত বলো। এই গাছ তো রয়েছে আমার ঘরে দুটো, ইচ্ছে করছিলো দেখে আরও কিনি, কিন্তু রাখবো কোথায়, সাজানো সেরকম আর জায়গা নেই। মনে হচ্ছে না সব কটা তুলে নিয়ে যাই, তাই না। আর এই সব মানে কি বলে এটাকে যেন, ব্রেক ড্যান্স মোস্ট প্রবলি, তাই না। এগুলোতে চললে এত মাথা ঘুরে বমি পায়, আজ অবধি চড়তে পারলাম না। কি সুন্দর সুন্দর ওয়াটার বটল দেখো বাচ্চাদের। আর এখানেও প্রচুর সুন্দর সুন্দর জিনিস আছে সংসারে, যারা তারা খুব পছন্দ করবে এই দোকানটাকে। চলো, ঘোরাফেরা হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে, এবার বাড়ির দিকে যাই, আর ভালো লাগছে না। সো মেলা থেকে ঘুরে বাড়িতে চলে আসলাম। ডিনারও কমপ্লিট হয়ে গেছে, এসে এত টায়ার্ড লাগছিলো আর ভিডিও করিনি ঢুকেই বাড়িতে। তো এখন ভাবলাম ভিডিওটা শেষ করা যাক, চলো। তো দেখলেই তো আজকে আমি রথের মেলা থেকে কিছুই কিনিনি, নাথিং। প্রত্যেকবার না গোপালের জামা কাপড়ও কিনি, মানে যেহেতু পরে পরেই জন্মাষ্টমী থাকে। বাট এবার সেরকম কিছু কিনলাম না মানে আমার সেরকম কিছু পছন্দ হলো না এবার। মানে কি জানি কেনার ইন্টারেস্টটাও কেন থাকলো না জানি না আমি। যাই হোক, মোট কথা কিছুই কেনা হয়নি। আর ওই তো মালপোয়া, মিনি মালপোয়াগুলো দারুণ লাগে। সাথে সুমন জিলিপি কিনলো, গজা কিনলো, সব কিনলো দেখলেই। তার মধ্যে কি হলো, বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে একটু জিলিপি আর গজা দিয়ে, মুড়ি খাইনি আমি শুধু মালপোয়া খেয়েছি। জিলিপি দিয়ে সুমন মুড়ি খেলো। মানে খেতে ভালো লাগে, বাট এত মিষ্টি হয়। বাট মালপোয়াগুলো গরম গরম দিলে না এত ক্রিস্পি থাকে। তোমরা যদি বিরাটির মেলায় যাও অবশ্যই ওইটা খেও। মিনি মালপোয়াগুলো একদম জাস্ট তোমার মানে রথের মেলার যে এন্ট্রান্সটা, সেটা থেকে ঢুকলেই বাঁ হাতে ওই একটাই, হ্যাঁ ওই গজা ফজার দোকান ওই একটাই রয়েছে এই এন্ট্রান্সের ওখানটায়। আর তার থেকে একটু গেলে যেটা দেখালাম ঘুগনির দোকানটা, প্রত্যেকবার ওখান থেকে ঘুগনি খাই। তবে কি করেছিলাম, আগেরবার বাইরে বেরিয়ে মানে ওই মেলার মধ্যেই বাট রাস্তার দিকে একটা মোমোর দোকান বসে, খুব মোমো খেতে ইচ্ছে করলো, মোমো খেলাম। সেই যা জঘন্য এক্সপিরিয়েন্স ছিল সেই মোমোর, মানে কি বলবো আর, মানে একদম জঘন্য থেকে জঘন্যতম মোমো ছিল এই আর কি। তো এবার আর সেসব কিছু ট্রাই করিনি, নর্মাল একটু ঘুরে টুরে দেখলাম। আরও ঠিক শরীরটা জুতের না থাকলে ভালো লাগে না তখন আর কিছু, মানে হ্যাঁ ঠিক আছে হচ্ছে হোক, এনার্জি নিয়ে ঠিক সুন্দর সুন্দর ক্লিপ দেখেছিলাম, ফোন বলেছিল নেবে, না এখন আর কি, কখন বেরোবো কী হবে। অডেল রয়েছে, যেগুলো রয়েছে সেগুলোই আগে ইউজ করে নিই, আবার পরের সময় মতো কিনে নেবো এই আর কি। ঘোরার ইচ্ছে ছিল বিরাটির মেলাটায়, ঘোরা হয়ে গেল একবার, শখ মিটে গেছে এই আর কি।
আর সুমনের থ্যাঙ্কস টু সুমনের এই ব্যাপারটা সবসময়ই রয়েছে, যে যেটা আমি বলি বা যেটা আমার ইচ্ছে হয় ও মোটামুটি দেওয়ার চেষ্টা করে। অবশ্যই আমি সাধ্যের মধ্যেই জিনিস চাই, এমন কিছু চাই না যেটা দিতে কষ্ট হবে, তো সেটা ও মেনটেন করে, ব্যাপারটা দেওয়ার চেষ্টা করে, এই আর কি। তো সেটাই বলছিলাম যে একবার ঘোরা হয়ে গেল, ব্যাস এটুকুতেই হলো শান্তি। প্রত্যেকবার বিরাটির মেলায় আমরা 2-3 দিন করে যাই বলো, মানে মেলাটা 1 মাস চলে না 15 দিন চলে? 1 মাস চলে মোটামুটি। আমরা যাই 2 দিন, মানে উইকেন্ড পেলে শনিবার হোক রোববার হোক ঘুরে ঘুরে 2-4 দিন এমনিই যাই, বাট বলছি এবার আর এনার্জি সেরকম ভাবে নেই যাওয়ার। দেখি, মনে হয় না যাওয়া হবে, পরে আবার যাবো ওখানে, এই আর কি। চলো এখন আমিও ঘুমের দেশে যাই, তোমাদের সাথে আবার একটা নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ করে সাবধানে থেকে ভিডিওটা ভালো লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। গুড নাইট, টাটা।